ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি ঘুরতে যাওয়ার কারণে এর আগের ভিডিও দিতে পারিনি, সেই জন্য আমি খুবই দুঃখিত। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকে আমি 6 জানুয়ারি 2025 প্রি মার্কেট রিপোর্ট নিয়ে আলোচনা করব। 23,800 2 তারিখ 23,800 লেভেলটা ক্রস করে 24,100-200 পর্যন্ত আপওয়ার্ড মুভমেন্ট নিফটি দিল, যেটা এক্সপেক্টেড ছিল। এবার আজকের জন্য 23,900 লেভেলটা সাপোর্ট হিসাবে কাজ করছে। শুক্রবার দিন যেখানে যার নিচে ক্লোজিং দিয়েছে নিফটি, আর রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে 24,200 লেভেলটা। 23,700-800-তে সব থেকে বেশি কল রাইটিং দেখা গেছে, 24,200-তে সব থেকে বেশি পুট রাইটিং দেখা গেছে। তো আজকে 23,900-কে ক্রস করে যদি নিচের দিকে নামে, আরও ডাউনওয়ার্ড মুভমেন্ট নিফটি দিতে পারে। এবার ব্যাঙ্ক নিফটির জন্য 51,100 থেকে 50,900 লেভেলটা খুব ইম্পর্টেন্ট। সেন্সেক্সের জন্য 79,070 থেকে 79,400 লেভেলটা খুব ইম্পর্টেন্ট আজকের জন্য। এছাড়া যদি আমি গ্লোবাল ইন্ডাইসেস দেখি, তো সেক্ষেত্রে শুক্রবারে সবই ডাউ জোন্স, S&P 500, ন্যাসড্যাক, এরা সবই কিন্তু পজিটিভে ক্লোজ দিয়েছে। গ্লোবাল মোমেন্টাম এখনও খুব একটা পজিটিভ যে ইমোশানে রয়েছে সেটা নয়, মিক্সড ইমোশানই কাজ করছে। তার মধ্যে চায়না আউটব্রেক হয়েছে, দেখা যাচ্ছে যে H1N1 ভাইরাস ওখানে আউটব্রেক রয়েছে চায়নার ক্ষেত্রে। কিন্তু ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে এটা খুব একটা নেগেটিভ নিউজ সেটা বলা যায় না, যতক্ষণ না ইন্ডিয়াতেই সেই রকম কেস সার্চ করছে। তো সেই নিয়ে মার্কেট এখন খুব কনসার্ন, সেটা বলা যায় না। এছাড়া গ্লোবাল মার্কেটে আমরা চায়নার যে রিসেন্ট গভর্নমেন্ট থেকে যে পলিসি সাপোর্ট এসছে, যেখানে ইকোনমিক গ্রোথ 2025-এ খুব বেশি হওয়ার কথা চায়নার, সেই জন্য একটা পজিটিভ ইমোশন রয়েছে চায়নার ক্ষেত্রে মার্কেটে। এছাড়া ইন্ডিয়ান মার্কেট যদি আমরা দেখি, আগের দিন আমরা সেক্টর দেখলে দেখব যে আইটি সেক্টর, ব্যাংক, বিশেষ করে HDFC ব্যাংকের কাসা রিপোর্ট ঠিকঠাক খুব একটা ভালো না আসার জন্য ব্যাংক আগের দিন খুব পড়ে গেছিলো। যেগুলো উপরে উঠেছে তার মধ্যে FMCG রয়েছে। FMCGর HUL খুব ভালো একটা মুভমেন্ট দিয়েছে। তার সঙ্গে সঙ্গে আজকে আমরা ITCর হোটেলে যে ডিমার্জার সেটা দেখব, তো ITC স্টকটার দিকে নজর রাখতে হবে। এছাড়াও বাজেটের আগে রেলওয়ে স্টকসের দিকে আমাদের নজর রাখতে হবে। আশা করা যাচ্ছে যে গভর্নমেন্ট নাকি বেশ ভালো অ্যালটমেন্ট করবে রেলওয়েতে, তো সেক্ষেত্রে রেলওয়ে স্টকে আমরা বেশ ভালো মুভমেন্ট দেখা যেতে পারে। এছাড়া রয়েছে আমাদের যে ইন্ডিয়ান PMI ডেটা, সেটাও কিন্তু ভালো আসেনি। আর ডিসেম্বরের যে GST কালেকশন রয়েছে সেটাও কিন্তু আমাদের খুব ভালো আসেনি, মানে ডিক্লাইন করেছি। তো ইন্ডিয়ান মার্কেটে খুব পজিটিভ ইমোশন রয়েছে সেটা নয়। এবার বাজেট নিয়েও একটা কনসার্ন রয়েছে। এবার যে স্টকগুলো আশা করা যাচ্ছে যে বাজেটে হয়তো ভালো অ্যালোকেশন পাবে, তাদের একটু আপরাইজ মুভমেন্ট দেখা যেতে পারে। এছাড়া আজকে যা থাকার কথা সমস্ত কিছু কনসিডার করে মনে হচ্ছে যে নেগেটিভ টু সাইডওয়েজ থাকলে এরকম একটা কিছু থাকতে পারে। তো আর যদি আমরা সিলভারের কথা বলি, সিলভার যতদিন 89,500-এর উপরে রয়েছে বুলিশ মুভমেন্ট রয়েছে। এছাড়া গোল্ডের ক্ষেত্রে 77,600-এর উপরে যতক্ষণ আছে বুলিশ মুভমেন্ট ইন্ট্যাক্ট আছে। এছাড়া ক্রুডের ক্ষেত্রে 6230 থেকে 6250 এই লেভেলটা খুব ইম্পর্ট্যান্ট। এছাড়া অয়েল প্রাইস এখন ইনক্রিজ করছে, তার কারণ হচ্ছে চাইনিজের ইকোনমিক গ্রোথ বাড়বে বলে অয়েল একটা ডিমান্ড আছে। এছাড়াও উইন্টার সিজন, সেই জন্য ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো সেখানে অয়েলের ডিমান্ড রয়েছে, সেই জন্য অয়েল প্রাইস সার্চ করছে। তো এই রয়েছে আজকের মার্কেটের অবস্থা। তো আমি এখানেই ভিডিও শেষ করছি। আমার এই ভিডিওর উপর বেস করে প্লিজ কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।